বাংলা সংবাদের জগতে নির্ভুল ও দ্রুত বিভিন্ন খবরের আপডেট পেতে চোখ রাখুন শুধুমাত্র জি কাটোয়া নিউজ চ্যানেলে। জি কাটোয়া, সবার আগে সবার পাশে। আপনারা দেখছেন জি কাটোয়া নিউজ চ্যানেল। আপনাদের সঙ্গে আমি অমৃতা। দেখে নেওয়া যাক আজকের বিশেষ খবর। যেন অসময়ে অকাল বোধন। আপামর বাঙালি যখন শারদীয়ার উৎসবে মাতে তখন এই গ্রামে দুর্গাপুজো হয় না, কিন্তু প্রকৃতির নিয়ম অনুযায়ী আকাশে পেঁজা মেঘ ভাসে, সবুজ মাঠে দোল খায় সাদা কাশের বন। ব্যতিক্রমে এই গ্রামটি হলো কাটোয়ার আমুল গ্রাম। শরৎকালে এখানে হয় না দুর্গাপুজো। পরিবর্তে মাঘ মাসে দেবাসীন চণ্ডী মাতার পুজোকে ঘিরে অকাল শারদোৎসবে মাতেন কাটোয়ার আমুল গ্রামের বাসিন্দারা। এই গ্রামে দ্বিতীয় কোনো দুর্গাপুজো করার বিধি নেই। দেবাসীন চণ্ডী মাতার এই পুজোর সূচনা হয়েছিল পারিবারিক হিসাবেই, কিন্তু কালক্রমে এই পুজোই সর্বজনীন পুজোর চেহারা পেয়েছে। কাটোয়ার সিঙ্গি পঞ্চায়েতের অন্তর্গত প্রত্যন্ত এক গ্রাম আমুল গ্রাম। প্রায় 500 পরিবারের বসবাস। এই গ্রামে প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে হয় দেবাসীন চণ্ডী মাতার পুজো। প্রায় 400 বছরের প্রাচীন এই দেবাসীন চণ্ডী মাতার পুজো। স্থানীয় বাসিন্দারা জানান, আমুল গ্রামের ব্যানার্জি পরিবার এই পুজোর সূচনা করেছিল। দেবাসীন চণ্ডী মাতার পুজোয় দুটি মূর্তি পাশাপাশি রেখে পুজো করা হয়। একটি আদি শিলামূর্তি, অপরটি মাটির প্রতিমা। পরিবার সূত্রে জানা গিয়েছে, ব্যানার্জি পরিবারের এক পূর্বপুরুষ স্বপ্নাদেশ পেয়ে আমুল গ্রামের পশ্চিম দিকে দেবাসীন নামে দিঘির জলের তলা থেকে দেবীর এই শিলামূর্তি উদ্ধার করেছিলেন। সেই বছর থেকে মাঘ মাসের শুক্লপক্ষের নবমী তিথি থেকে 4 দিনের পুজো হয়ে আসছে। দেবাসীন চণ্ডী মাতার মাটির প্রতিমা বিচিত্র ধরনের। দেবীর ডান দিকে রয়েছে 4টি হাত আর বাঁ দিকে 6টি হাত। তার মধ্যে ডান দিকের একটি ও বাঁ দিকের 2টি হাত বড়, বাকি 7টি হাত তুলনামূলক ছোট। মাটির প্রতিমাটি অবশ্য প্রতি বছর নির্মাণ করা হয় না। শুধুমাত্র দেবী মূর্তির অঙ্গহানি হলে নতুন প্রতিমা নির্মাণ করতে হয়। সপ্তমী থেকে নবমী এই 3 তিথির পুজো শেষ করতে হয় নবমীতেই। তবে একদিনের পুজো হলেও আচার মেনে উৎসব চলে 4 দিনই। পুজো উপলক্ষে গ্রামে মেলা বসে। এই উৎসব ঘিরে আনন্দে মাতোয়ারা হন এলাকার সকল মানুষ। আমি কুন্তল ব্যানার্জি, কাটোয়া 2 নম্বর ব্লকের অন্তর্গত পূর্ব বর্ধমান জেলার এবং কাটোয়া থানার আমুল গ্রামের বাসিন্দা এবং দেবাসীন চণ্ডী মাতার সেবাই। আজকে এই মহানন্দা নবমীতে আমুল গ্রাম মেতে ওঠে শ্রী শ্রী মা দেবাসীন চণ্ডী পূজা উপলক্ষে। তাই পূজা উপলক্ষে প্রচুর দূর দূরান্ত থেকে লোক উপস্থিত হয় এবং এখানে মায়ের মনোবাঞ্ছা পূর্ণ হয়। প্রচুর দর্শনার্থী এখানে আসে এবং প্রচুর ভক্ত আসে। এখানে মায়ের প্রধান পুজো হচ্ছে আদি শিলা মূর্তি এবং তারপরে মায়ের মৃন্ময়ী মূর্তি। এখানে নতুন করে কোনো দুর্গা পূজা হয় না। মায়ের এই পূজাটি মেটে হতে দেবাসীন চণ্ডী পূজা উপলক্ষে গোটা আমুল গ্রাম। তো এই আমুল গ্রাম আজকে মেতে উঠেছে শারদ উৎসবে। কেন এখানে নতুন করে কোনো দুর্গা পূজা হয় না, সেই উপলক্ষে এখানে 3 দিন ব্যাপী অনুষ্ঠান হয়। পাড়ায় পাড়ায় আলোকসজ্জা থেকে শুরু করে সব কিছুতে অনুষ্ঠানে মেতে ওঠে এবং মায়ের প্রধান ভোগ মাগুর মাছ এবং 12 মাস মানে প্রতিদিন মায়ের নিত্য সেবা এবং সন্ধ্যা আরতি হয়। আজকে এই পূজা উপলক্ষে মেলা, হোম, অনেক কিছুই হয়। মায়ের প্রধান পূজা আজকে। তা আমি সেবায়িত কুন্তল ব্যানার্জি এবং আরও অনেক সেবায়িত আছে, আমি শুধু একা না, আরও অনেক সেবায়িত আছে। আসুন আপনারা মায়ের দেবাসীন চণ্ডীর কাছে মানত করুন, মা আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ করবে, এটা আশা রাখি। কাটোয়া থেকে গৌরনাথ চক্রবর্তীর রিপোর্ট, জি কাটোয়া। কবিরাজি ফর্মুলায় প্রস্তুত সুকান্তি ক্রিম মেচেদার দাগ সম্পূর্ণভাবে নির্মূল করে আপনার ত্বকের উজ্জ্বলতা আরও বাড়িয়ে তোলে। এই সুকান্তি ক্রিম ব্যবহার করে আমার মেচেদার দাগ সম্পূর্ণভাবে নির্মূল হয়ে গেছে। আপনাদেরও যাদের মেচেদার সমস্যা রয়েছে তারাও এই আয়ুর্বেদিক ফর্মুলায় প্রস্তুত পার্শ্ব প্রতিক্রিয়াহীন সুকান্তি ক্রিম ব্যবহার করে সুফল লাভ করুন এবং আপনার ত্বকের উজ্জ্বলতা আরও বাড়িয়ে তুলুন।